সেই জাহান্নামের আযাব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের একজন চাচা আবু তালেবের যেই দিন জাহান্নামের শাস্তি আল্লাহ প্রদান করবেন, আমার মদিনাওয়ালা নবী কয় আল্লাহ তাআলা আমার চাচারে জাহান্নামের আযাবের মধ্যে যেই দিন দিবেন, ওরে দুনিয়ার বড় শাস্তি দেওয়া হবে না, আমার চাচার একটা জাহান্নামের আংটা হলে একটা জুতা পরিধান করা হবে। ওই জুতার আওয়াজ এত পরিমাণে হবে, আমার নবী জানায়া দে, ও নোয়াখালীর এলাকার, ও লক্ষ্মীপুরের আমার যুবক, ও পর্দার অন্তরালার মা, আমার নবী জানায়া দে, ও উম্মতির দল, আল্লাহ তাআলা যেই দিন আমার চাচারে জাহান্নামের একটা বেল্টওয়ালা জুতা পরিধান করাইবেন, এত পরিমাণের পাওয়ার, আমার চাচায় জাহান্নামের জুতাটা পায়ে পড়তে দেরি হবে। জাহান্নামের আংরাওয়ালা জুতার তাপের কারণে আমার চাচার বাতের মারের মতন মাথার মগজগুলা ঠকবক করে জমিনে ফুটে যাবে। এটা হলো জাহান্নামের নিম্ন স্তরের আযাব। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, উম্মতেরা যাতে আমি আল্লাহর ভয় করি। এক নাম্বার ভয় আল্লাহর জাহান্নামের আযাব। আল্লাহ তাআলা দুই নাম্বারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহরে ভয় করার মানে হলো আমার আল্লাহ আসলেই বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? দলিল কি, প্রমাণ কি? আল্লাহ তাআলা যেই দিন কঠিন মেহশরের দিন কায়েম হবে, মেহশর হবে নি? জোরে বলেন হবে নি? হাসর হবে নি? আরো জোরে বলেন হাসর হবে। আমার আল্লাহ যেই দিন হাসরের দিন কায়েম করবেন, এত ভয়ঙ্কর হালাত আল্লাহ তাআলা যেই দিন হাসরের ময়দান কায়েম করবেন, সব বান্দাদেরকে এক জায়গায় জমা করিয়া আল্লাহ তাআলা ওই দিন মুলকিয়াতের হুঙ্কার দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ রাজা বাদশারা তোরা কই আসো, আসো, এ দনীরা, এ শক্তিধরেরা, এ জালিমেরা, এ স্বৈরাচারীর দল, আজকে তোরা কই আসো, আমি আল্লাহর সামনে দাঁড়াও। আল্লাহ তাআলা বলবেন, তোদের সমতা কই, তোদের পাওয়ার কই, তোদের যশ কই, আমি আল্লাহর সামনে আজকে আসো। আল্লাহ তাআলা বলবেন, আমি আমার বান্দারে সব হুঙ্কারের আওয়াজ দেওয়ার কারণে প্রশ্ন করিয়া দিলাম। কিয়ামতের ময়দান হবে ভয়ঙ্কর, কোন বান্দায় জবাব দিতে পারবে না, লা জবাব লা কালাম, কোন বান্দায় কথাই তো বলতে পারবে না, জবাব দিবে কেমনে? আমার আল্লাহ কয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বর মালিক, চিল্লায়া কোন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আজকের দিনের রাজত্বর মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার যত পাওয়ার, যত ক্ষমতা, যত জোশ আছে দুনিয়ায় দেখাইয়া দাও, কিয়ামতের ময়দানে কোন বান্দার পাওয়ার চলবে না, কিয়ামতের ময়দানে টাকার বাহাদুরি চলবে না, কিয়ামতের ময়দানে শক্তির বাহাদুরি চলবে না। কিয়ামতের ময়দানের মালিক একজন, চিল্লায়া তার নাম পড়েন, আরো জোরে পড়েন তার নাম, আরো জোরে বলেন তার নাম। আপনাদের আওয়াজের কারণে বোঝা যায় আল্লাহর নাম নিতে লজ্জা লজ্জা লাগে। এখন আল্লাহ কয় না, এ কিও আল্লাহ কয় না? আল্লাহ আছে একজন, আল্লাহ আছে একজন, আল্লাহ আসেনি? আপনার বিশ্বাস হয় না, আপনার বিশ্বাস হয় না? কই 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 লড়াছড়া দেখি নাই। সমস্ত ক্ষমতার অধিপতিকে, আরো জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিককে। আইন চলবে কার?
আরো জোরে আইন চলবে আল্লাহর, দুনিয়ার মাখলুকে কয় আইন চলবে জনতার। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া করেন এই দুনিয়ায় আইন চলবে কার? আরো জোরে বলেন কার? দুনিয়ায় আইন চলবে আল্লাহর। কেন আল্লাহর আইন চলবে জানো? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। মালিকানা যিনির, ওনার আইন চলবে। যিনি মালিক না, ফকিন্নির ফুতান্তের আওয়াজে ইসলামের এই দুনিয়ার জমিন চলবে না, ঠিক কিনা? কারণ আমি তো ফকিন্নি, তুমি তো ফকিন্নি। দলিল কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ জানায়া দে একমাত্র দুনিয়াতে আমি আল্লাহ ধনী, আমি আল্লাহর থেকে ধনী কেউ নাই। দুনিয়ায় যত বান্দা আছে সব হলো ফকিন্নির দল। আল্লাহ তাআলা যেই দিন কঠিন মেশরের দিন হুঙ্কার দেবেন, কোন ব্যক্তি কি আমার মাওলার সামনে দাঁড়াতে পারবে? আরো জোরে বলেন পারবে? কোন ব্যক্তি আমার মাওলার সামনে দাঁড়াতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া, ও বান্দা তুমি যদি চলে যাইতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ভয় মানুষকে কি পরিমাণের সম্মানী বানায়া দেয় জানোনি? রাসূলের একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর গরম মেজাজের না নরম মেজাজের? কেমন গরম হযরতে ওমর? রাস্তা দিয়া হযরতে ওমর রওয়ানা, আরেক রাস্তা দিয়া মিস্টার ইবলিস রওয়ানা। ওমর যায়, মিস্টার ইবলিস আয়। ওমর রওয়ানা, ডান দিকে রওনা, ওমর ইবলিস বাম দিকে রওয়ানা। যেই সময় মিস্টার ইবলিস মামার চোখে ওমরের চেহারা পড়লো, 100 বার সালাম জানায়া কয়, যেই রাস্তায় ওমর নামক খাত্তাবের ছেলে ওমর চলিয়া যায়, ওই রাস্তায় আমি শয়তানের বেড়াগিরি চলে না। আল্লাহু আকবার বলে। ওই উমর এত পরিমাণে আমার আল্লাহকে ভয় করছে। হে মুমিন, ভালো করিয়া দিলের কান লাগাইয়া শুনিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা। আল্লাহ তাআলা শুধু উপমহাদেশের বাদশা বানায় নাই, মিডল ইস্টের বাদশা বানায় নাই, আল্লাহ পুরা দুনিয়ার অর্ধেক জাহানের বাদশা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে আল্লাহর ভয়। উমর যেই দিন প্রেসিডেন্ট ছিলেন, গভীর রাত উমর কয়, ও আসলাম, গভীর রাত হয়ে গেল, টহলের মধ্যে যাওয়া লাগবে। অথচ হযরতে উমর অর্ধ জাহানের বাদশা, আঙ্গুলের ইশারায় যে অর্ধ জাহান চালায়া দেয়, ওই উমর রাত্রি বেলা ঘুমায় না। আরামের বিছানা তুইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টহল দেওয়ার জন্য যায়। আরাম গো বাংলাদেশের নেতাদের হালত, এমপি সাহেব তো দূরের কথা, চেয়ারম্যান হইলে বাবের কোনো সীমানা। ঠিক কিনা জুড়ে বলেন না? অর্ধ জাহানের খলিফা হযরতে উমর বান্দা ইসলামে নিয়া রওনা। বান্দা ইসলামের নিয়া কয়, ও আসলাম, আমার সাথে চলবা, তুমি আমার খাদেম, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম। ওরে আসলাম চল, দেখি কোন জায়গায় কোন সমস্যা আছে। ওমর একদিন জানায় দে পৃথিবীর মানুষেরা, আমি ওমরের শাসন আমলে আমার এলাকায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমার মাওলার সামনে আমার মাওলার কাঠগড়ায় আমি ওমর আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। ওরে লক্ষ্মীপুরের যুবক, ও যুবক ভাইরা, এ সাদা দাড়িওয়ালা বাবারা, এ পর্দার অন্তরালার মা, হযরতে ওমর রওয়ানা। হযরতে ওমর এইবার আসনা মেরে কয়, ওই দেখো দেখা যায় একটা কুড়িঘর, ওই কুড়িঘরের মধ্যে দেখি কিচির মিচির কান্নার আওয়াজ। হযরতে ওমর পরিচয়
পরিচয়টারে গোপন করিয়া হযরতে ওমর গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইতে, কেউ কি করে আছে বলো। এইবার মহিলায় ডাক দিয়া কয়, না বের হলে তো সমস্যা আছে, কারণ বের হইলেই সমস্যা হতে পারে গভীর রাত। এইবার ওমর করুণ কণ্ঠে, এইবার ওমর কয়, মা দরওয়াজাটা খুলবেন নি। উমরের দরওয়াজা মা ডাকটা শোনার পরে মহিলার কলিজে একটা ধাক্কা গেল। বাবি ডাকের মধ্যে সমস্যা, বোন ডাকের মধ্যে সমস্যা, প্রেমিকা ডাকের মধ্যে সমস্যা, আম্মা ডাকের মধ্যে পৃথিবীর কোনো বেজাল নাই, ঠিক কিনা? এইবার উমরের কথা শোনার পরে মহিলার দরওয়াজা খুলে দিল। এইবার উমর নিজের পরিচয়টারে গোপন রাখে। আরামগো বাংলাদেশের নেতাদের হালত হইল, কোন জায়গায় গিয়া আমারে চিনুনি, আমারে চিনো বেটা, আমি অমুক মিয়ার ঘরের অমুক মিয়া, আমার পজিশন, আমার পাওয়ার, আমার ব্যাকগ্রাউন্ড এমন, অথচ দুর্নীতিতে চ্যাম্পিয়ন 10 বার। ওটা বলে একটা ব্যাকগ্রাউন্ড, ওটা বলে নেতা সাহেবের একটা ক্যাডেট। উমর এইবার ডাক দিয়া কয়, মা এত গভীর রাত, 2টা বাচ্চার কিসির মিসির কান্নার আওয়াজ। এইবার মহিলায় কয়, আমার কপাল বড় খারাপ রে বাবা। উমর ডাক দিয়া কয়, কপাল খারাপ হবে কেন আম্মা একটু বলেন। এইবার মহিলায় কয়, রে বাবা, আমার চোখের সামনে আমার বাচ্চাগুলা না খেয়ে দুঃখে দুঃখে মারা যায়। উমর ডাক দিয়া কয়, মা কয়দিন ধরে আপনার বাচ্চায় খানা না পায়। এইবার মায় ডাক দিয়া কয়, সপ্তাহখানিক হয়ে গেল। উমর ডাক দিয়া কয়, আপনার কি স্বামী নাই, সন্তানের কি বাবা নাই? এইবার মহিলা চোখের পানি ধমধম করে জমিনে ছাড়ে আর ডাক দিয়া কয়, বাবা আমার দুনিয়াতে স্বামী নাই। এইবার উমর ডাক দিয়া কয়, ও মা দুনিয়াতে স্বামী নাই, আপনি কি আপনার দেশের গভর্নরের কাছে যান না? আপনার দেশের গভর্নর এমপি মন্ত্রীরা কি খবর নেয় না? এই কথা শোনার বুড়ি এইবার উমরকে ডাক দিয়া কয়, রে বাবা, আমগো দেশের গভর্নর আর প্রেসিডেন্ট নাকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় ক্ষমতাওয়ালা, এত রাগী মেজাজের মানুষ, উমরের বিরুদ্ধে কে দুনিয়াতে বিচার দায়ের করবে? ও বাবা, উমরের বিরুদ্ধে তো বিচার দায়ের করতে পারি না, কারণ দুনিয়াতে আমি বড় গরিব, দুনিয়াতে আমি বড় অসহায়, আমার স্বামী নাই, আমার ভাই বেরাদার কিছুই নাই। যুবক জানিয়া রাখিও, আমার সন্তানের কান্না বরদাস্ত হয় না। যেই সময় আমার সন্তানের ক্ষুধার চিৎকারের আওয়াজ, আমার সন্তানের ক্ষুধার চিৎকারের আওয়াজের কারণে আমি মায়ের ঘুম ঠাস করে ভাঙ্গিয়া যায়, রাত্রে ঘুমাইতে পারি না। এ সন্তান পেটের মধ্যে পাথর বাঁধছি, এত ক্ষুধা, এত ক্ষুধা, এত ক্ষুধা। ও বাবা, তুই জানিয়া রাখ, আমি উমরের বিরুদ্ধে দুনিয়ায় যদিও বিচার দায়ের করতে পারি না, তবে আমার আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে উমর তো নিজের ক্ষমতা দেখাইতে পারবে না, কারণ আল্লাহ তো কিয়ামতের ময়দানে সবার। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি সুযোগ পাই, দুনিয়াতে উমরের বিরুদ্ধে যদি বিচার না দেয়, উমরের শক্তির বয়ে, তলোয়ারের বয়ে যদি উমরের বিরুদ্ধে বিচার না দেয়, আমি 2টা সন্তানের মা, ওরে কিয়ামতের ময়দানে যদি আমি সুযোগ পাই, আমি উমরের বিরুদ্ধে আমার মাওলার দরবারে
আমি দাঁড়াবো। ও যুবক, তুই জানিয়া রাখ, আমি উমরের বিরুদ্ধে তোর কাছে বিচার দিলাম। কিয়ামতের ময়দানে তুই আমার সাক্ষী হয়ে দাঁড়াবি। উমরে কোনো পরিচয় দেয় না। উমরের চোখের গোটায় ধম ধম করে পানি পড়া বের হয়ে যায়। এইবার উমরে তার পরিচয়টারে গোপন করে কয়, মা, ও মা, আপনি যদি অনুমতি দেন আপনারে খানার ব্যবস্থা করে দিতে পারি। মা এবার কান্দে আর কয়, বাবা, আমি হাজারও যদি অন্যায় করি, 1000 দিনও যদি না খায়া যাই, আমি মা যদি না খেয়ে মারাও যাই, কিন্তু আমার সন্তানের কষ্ট আমার বরদাস্ত হয় না। ও বাবা, তুই যদি পারো আমার সন্তানের জন্য কিছু করিও। উমর এইবার আসলামের নেয়া কয়, রে আসলাম, আমি উমর বুঝি জাহান্নামের আসামি হয়ে গেলাম, তাড়াতাড়ি বাইতুল মাল চলো। উমর এইবার বাইতুল মাল থেকে সুন্দর প্রসিদ্ধ উমর একটা ভালো পিওর আটার বস্তা নিয়া আসলামের কয়, ভাই আসলাম, আমার মাথার উপরে দিয়া দাও, ঘাড়ে দিয়া দাও। আসলাম এইবার কয়, জনাব পাগল হয়ে গেলেন নাকি? আল্লাহু আকবার জোরে বলেন। ও জনাব, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি আপনার খাদেম, আপনি হলেন আমার মালিক। খাদেম রে তৈয়া মালিকের কাদের উপরেই বস্তা মানায় না। উমর এইবার কয়, আসলাম, বুঝলাম তুই আমার প্রেমে পাগল হইলি। আমি আজকে গভর্নর বলে আমার সম্মান করলি। ও আসলাম, তুই বল, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যদি আমি উমর আটকায়া যাই, একটা নেকি দিয়া কি তুই আমারে সাহায্য করবি? এইবার বান্দা আসলাম আয়াত মুখ দিয়া জবান দিয়া বের কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওরে উমর, আমি তো তোর গোলাম বহু দূরের কথা। ওরে কিয়ামতের ময়দানে আমি আসলামের স্ত্রীও আমার হবি না। তুই উমর তো আমার দূরের কথা, আমি তোরে একটা নেকি দিব, বাবলি কিভাবে রে বোকা? এবার উমর কয়, আসলাম, কথা কম বল, আমার উপরে দিয়া দে। আল্লাহু আকবার জোরে বলেন না। এইবার উমর আটার বস্তা নিয়া ওই বৃদ্ধ মার বাড়ির মধ্যে রওনা হয়ে যায়। উমর গিয়া রওনা হয়ে যাওয়ার পরে এবার মায়ের ঘরের ভিতরে ঢুকিয়া নিজে গরম পানি বানাইয়া, আটা বানাইয়া, কাই কইরা রুটি বানাইয়া নিজে মায়ের মুখে তুলে তুলে পেট ভরে খানা দেয়। দুইটা সন্তানের মাথায় হাত দেয় আর কয়, আমি কত অপরাধী হয়ে গেলাম, দুইটা এতিম বাচ্চারে আমি না খাওয়াইয়া রাখছি। উমর দুইটা বাচ্চারে পেট ভরে খাওয়াইয়া উমর এইবার কয়, মা, আমি চললাম, আমার জন্য একটু দোয়া করিয়েন রে মা। আর যদি প্রয়োজন হয় আপনি ঘরের বাহিরে থাকা লাগবে না, আমি আপনার ঘরে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। ও মা, আমার জন্য একটু দোয়া করি। এইবার মায়ে জানায়া দি, বাবা, আমি তোরে আমার গর্বে হয়তো রাখি নাই, আমি তোর গর্বা মা হতে পারি নাই, তবে আমার একটা আবদার, তোর এই মায়ার চেহারাটা আরেকবার আমারে দেখায়া দাও। উমর এইবার চেহারা দেখাইলো। উমর নিজের পরিচয় দেই না। এইবার মা কয়, বাবা, তোর চেহারাটা তো মায়া মায়া লাগে রে, না জানি তুই কোন রত্ন গর্বা সন্তান রে বাবা। এইবার উমর কয়, মা, একটু দোয়া করি না, আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই। ও মা, আমার জন্য একটু দোয়া করি, আল্লাহ যাতে আমারে মাফ করিয়া দেয়। এইবার মহিলাটা যাওয়ার সময় মাথায় হাতটারে বুলাইয়া কয়, রে বাবা, ওরে আমগো দেশের প্রেসিডেন্ট যদি হযরত উমরকে না বানায়া তোর মতো যুবক সন্তানের যদি আল্লাহ বানাইতো,
আমার মনে হয় কোন অলিতে গলিতে কোনো মানুষ না খেয়ে মারা যাইত না। হযরতে ওমর এই কথা শোনার পরে চোখ দিয়া পানি বের হয়ে গেল, আর কয় মা আজকের তোরে বিদায় নিলাম, আগামীতে দেখা হবে। পরের দিন সকাল বেলায় মন্ত্রী সভায় বসিয়া হযরতে ওমর কয় দুইজন দূত যাইবা অমুক জঙ্গল আর কিনারায় গিয়ে একজন আম্মা জান আছে সম্মানে আমার কাছে নিয়ে আইবা। সকাল বেলায় ওই দুইজন দূত গিয়া হযরত আম্মা জানের কাছে রওনা। আম্মা জানেরে কয় ওমরে ডাকছে মন্ত্রী সভায় যাওয়ার জন্য। মহিলার তো 12টা বাইজা গেছি। হায় হায়, রাত্রি বেলা যুবকের মায়া কইরা বিশ্বাস কইরা ওমরের বিরুদ্ধে বলছিলাম, আজকে ওমরের বিরুদ্ধে বলার কারণে মনে হয় ওমর রাগ করে ফেলছে, আমারে তলব করে, কারণ ওমরের কথার আগে তরবারি চলে বেশি। এইবার মায়ের সন্তানের থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। মন্ত্রী সবার গেটে যাওয়ার সময় হযরতে ওমর তার মাথার পাগড়িটারি খুলিয়া একটা পাগড়ি হাতের মধ্যে রাখিয়া পাগড়ির নিচ অংশটাই মাটির মধ্যে ঝুলাইয়া রাখলো। এইবার ওই মহিলাটা দৌড়ায়া যায় ঘরের ভিতরে ঢোকার পরে। মহিলা যেই সময় সিংহাসনের দিকে তাকায়, সিংহাসনের দিকে তাকাই আম্মা জানের চোখটা উপরের মধ্যে উঠে গেল। হায় হায়, নিজের পায়ে বুঝি কুড়াল মারলাম। ওই তো রাত্রি বেলার যুবক সিংহাসনে বসা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায়, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না, আমার গর্দান থেকে কল্লা আলাদা হয়ে যাবি। এইবার বুইরা মায় ওমরের এইভাবে হাত জোর করে ক্ষমা চাই, বুঝি নাই অন্যায় করে ফেললাম, কিন্তু আমি দুঃখে বললাম, আনা দুঃখে বলি নাই, মাফ করে দিও রে বাবা, দুইটা সন্তানের এতিম বানাইও না। আমার দুনিয়াতে স্বামী নাই, আমি মা ছাড়া আমার সন্তানের ভরসার কেউ নাই, মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করিয়া দিও, ভুল করে ফেললাম। ওমর থম করে মহিলার সম্মানে সিংহাসন থেকে দাঁড়ায়া গেল। লাফ মাইরা নিচে আসিয়া পাগড়ির এক মাথাটারে গলার মধ্যে এইভাবে পেঁচাইয়া আরেক মাথাটা মহিলার হাতে দেয়া কই রে মা, এই নেন আরেকটা মাথা, আমি উমরের গলার মধ্যে বাঁধলাম, আমি উমরের সারা পুরা শহরটারে পেছায়া দাও, ঘোরায়া দাও, এইভাবে হেসরায়া দাও। এইবার মহিলায় কয় কেন দিব, অপরাধ তো আমার। এইবার উমর কান্দে আর জবাব দিয়া কয় মা আল্লাহ তাআলার ভয়, কিয়ামতের দিনের ভয়, আমার আল্লাহ যদি আপনার দুইটা সন্তানের ব্যাপারে আমি উমরের যদি কয়েক সপ্তাহ ধরে কেন না খেয়ে দুঃখে দুঃখে সন্তান থাকলো, ওরে মা আমি আপনাদেরকে কত কষ্ট দিলাম, মাফ করিয়া দেন, আর আমারে পুরা শহরটা আমারে ঘুরাইয়া দিন, যাতে আমার দুনিয়াতে শাস্তি হয়, কিয়ামতের ময়দানে শাস্তি থেকে দুনিয়ার শাস্তি কিছুই না রে আম্মা। ওরে নবীর উম্মতের দল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এত পরিমাণে আল্লাহর ভয় ছিল। আমার নামাজ নাই, আপনার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, এরপর আমার মাওলার ভয় নাই। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ উমরের কথা মতো মানিয়া আল্লাহ কয়েক জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। উমরের কি শক্তি কম ছিল নি? কথা কয় না, উমরের কি শক্তি কম ছিল নি? উমরের কি ক্ষমতা কম ছিল নি? উমরের কি টাকায় কম ছিল নি? পাওয়ার কম ছিল নি? কেমন পাওয়ার? বলে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত পাওয়ার। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ কইেন। কেমন পাওয়ার? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত পাওয়ার। আমার আপনার কেমন পাওয়ার? আমার আপনার কেমন পাওয়ার? যারা লাফালাফি করে উনাগো কেমন পাওয়ার?
উমরের তো একটা পাওয়ার আছে, কি সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের, মরবে জান্নাতের সব দরজায় বলবে আসো, আইনা উমর, আইনা উসমান, আইনা তালহা, আইনা জুবায়ের, আইনা ফাতেমা, আইনা খাদিজা, আসো, জান্নাত তোমাদের জন্য ওপেনলি করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না? তো তোমাগো আমাগো কি হালত একটু বলো, তোমাগো আমাগো কি হালত বলো। সকাল বেলায় উঠেই ধান্দা করো অন্যের আইল কিভাবে ঠেলাঠেলি করা লাগে, সকাল বেলায় ধান্দা করো গরিবের রিলিফের মাল কিভাবে মাইরা খাওয়া লাগে, সকাল বেলা উঠেই ধান্দা করো অন্যের বিরুদ্ধে কিভাবে মামলা করা লাগে, সকাল বেলা উঠেই ধান্দা করো অন্যর গীবত শাকায়াত কিভাবে করা লাগে, আর সমাজে লাঞ্ছিত বঞ্চিত মাইনাস করা লাগে। এমন কলব নিয়া আল্লাহর জান্নাত পাওয়াটা বুখার সাগরে বসবাস করা ঠিক কিনা? কি হালত হবে বলো, একটু বলো, পাওয়ার থাকলে বলো। রেফারেন্স দিয়ে গেলাম ওমরের, মিথ্যা বললে জবান আল্লাহ কেচি দিয়ে কাটবে, জবান। দলিল দিয়া গেলাম ওমরের দলিল, ঘটনা তো মিথ্যা নয়। খোলাফায়ে রাশেদার জীবনী দেখেন, আছে ঘটনা, সহি ঘটনা। দেখেন ওমরের যদি হালত হয়, শুধু কি এই ঘটনা, অসংখ্য অগণিত ঘটনা আছে। আল্লাহু আকবার বলেন। তো তুমি আমগো কি হালত একটু বলো না, কি হালত হবে বলো। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আকাম সারে না। কি আসেনি? আমগো বাংলাদেশে এমন হাজি আছে 10 বার হজ করে আছে, কিন্তু বেডার ফুল ফুরির বিয়ায় ডিজে গানের আওয়াজ আসেনি। আর আমগো বাংলাদেশে এমন হাজি সাহেব ফজরের নামাজ পড়ার আগে, ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠিয়া এইবার ম্যাডামে কই যান বলে বাড়িয়া যাই। ম্যাডামে মনে করছে তাহাজ্জুদের টাইম, মনে হয় মসজিদে যাইব। এক হাতে তসবিহ, মাথায় টুপি, গালে দাড়ি, পজিশনে হাজি সাহেব। হাজি সাহেব কেউ যেই সময় উঠে না, হাজি সাহেব সব লেবাস লাগাইয়া তসবিটারে টানে, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ কইয়া ডান হাতে তসবি, বাম হাতে কোদাল, ডান হাতে তসবি, বাম হাতে কোদাল নিয়ে রওনা হয়ে যায়। গিয়া দেখে কেউ দেখে না, সূর্য ওঠে না, সবাই ঘুমন্ত। বেডার আইলের কাছে আরেকটা আইল রে, একবার সুবহানাল্লাহ কয় আর একটা কুব মারে। এমন হাজি আমগো সোনার বাংলায় আছে না নাই? এমন হাজি সাহেব বিচারের মঞ্চে বইলে বেড়ার গোশ খাওয়া সারা বিচার জমে না। আসেনি আসেনি আসেনি? হাজি সাহেবের যদি অবস্থা হয়, হাজি সারা যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, হেরার কি অবস্থা? কি রাগ করছেন আপনারা? শেষ করে দিমু, শেষ করার পক্ষে কারা কারা হাত তোলেন চাই দেখি তাড়াতাড়ি। হাজি সাহেব, ভিআইপি হাজি সাহেব, আরো বেটার পোস্টারে যদি না লাগায় আলহাজ, তো মুহতামিম সাহেব তো মানকাসি পাই পড়ছে। এ মুহতামিম সাহেব, আমি রেফারেন্স দেব, বাংলাদেশে অনেক জায়গায় এরকম হয়। হুজুর পোস্টারটা ডিজাইনটা মিডেনটা হইছে না কেন দিলেন, তো পোস্টার দিলেন তো হইল না কেমন? তানের নামের আগে আলহাজ লাগাইছি না। হাজি সাহেবের মেজাজ গরম, মোহাম্মদ মুকালি। এইবার হাজি সাহেব গিয়া মুহতামিম সাহেবকে কয়, পোস্টার কত টাকা দিয়ে কে করছে? বলে আমি। বলে আপনার কি আকল জ্ঞান বলতে কিছুই নাই? বলে সব ঠিক আছে। বলে আমার নামের আগে আর কিছু লাগানি লাগে যে আপনি জানেন না? বলে না জানি না। আপনার নাম তো মুকালি। বলে না না, নাম ঠিক আছে, লকবে বেজাল লাগাইছে। নাম ঠিক আছে, আমার লকবে বেজাল। বলে লকব কি? লকব বেজাল মানে দেনই তো না, কি লকব দিব বলো? এইবার কয় বড় কইরা লাল বানাইয়া বড় কইরা লিখবা আলহাজ। কি পোস্টারটা হইয়া গেছে, আবার আলহাজ লাগাইমু? যত টাকা যায় আমি দিমু, আবারও রিটার্নলি পোস্টার।
আসেনি এমন হাজি সাহেব, এমন বুজুর্গু আছে বাংলাদেশে? এরা বুজুর্গ না বুজুর্গু? হ্যাঁ আসেনি? বাংলাদেশে এমনও কিছু মতুল্লির কথা কম না, হাজি সাবরে ধরছি, মৌলানা সাবরা ধরতাছি সামনে না, কারণ আমরার ফিডে হেসরাইতে কথা কয় না, ঠিকই না? হেসরাইত বুঝেন? হেসরাইত গভীর রাতে আমরার ফিডা এজন্য আগেই দিবে। এলোই আল্লাহ তুমি আমরা মাফ কর, কি ভালো লাগতেছে? মুতল্লি সাহেবের নাম বাবর, কি সেক্রেটারি আর ক্যাশিয়ারের নাম ইয়াসিন আলী, আরেকটার নাম হাকিমউদ্দিন। এবার ইমাম সাহেব জানে না শুক্রবার দিনের জুম্মার সময় সূরা ইয়াসিন পড়ছে বরকতান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুতল্লির মেজাজ গরম হয়ে গেছে, সেক্রেটারির নাম হাকিম, ক্যাশিয়ারের নাম ইয়াসিন, দুজনের নামই তো কইল, আমি বাবর আলীর নাম কয় নাই। বোঝা গেল তারার সাথে তলে তলে ভিড়িত, আমার লগে শত্রুতা। এ কিও বুঝেন বুঝেন বুঝেন? ইমাম সাহেব কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মুতল্লির মেজাজ গরম হয়ে গেল। মুতল্লি কয় সেক্রেটারির নাম হলো হাকিম, ক্যাশিয়ারের নাম হলো ইয়াসিন, দুজনের নামে সূরা কয়। আমগো কথা কি কোরআন শরীফে নাই? মনে হয় 2 নাম্বার রাকাতে গইব। 2 নাম্বার রাকাতের অপেক্ষায় বসে রইল। 2 নাম্বার রাকাত সূরায়ে 3 পয়রা সালাম ফিরাইছে। এইবার গিয়া ফজরের সময় ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। এইবার ইমাম সাহেবের দইরা কয় আসসালামু আলাইকুম। সালাম দিলাম, মাইন কাছি পায় পয়রা, না হয় সালামের যোগ্য আপনি না, ঠিক না? ঠিক না? সালাম দিলাম, না দিলে তো আবার হয় না, কইবা আমরা মোল্লারের বালা হই না। ওই ইমাম সাহেব হুজুর আমগো মসজিদে চাকরি করার নিয়ত আছে না নাই? এবার ইমাম সাহেব কয় আছে, মানে 10-20 বছর ধরে চাকরি করি, আছে তো মরার আগ পর্যন্ত আপনার মসজিদে থাকার নিয়ত আছে। দেখা যায় নিয়ত আপনার নাই। নিয়ত নাই, নিয়ত নাই কেমনে বুঝলেন? নিয়ত নাই, আমি তো ফাঁকা নিয়ত, কোনো বেজাল নাই। বলে ও ইমাম সাহেব, নিয়ত যদি থাকতো ক্যাশিয়ার আর সেক্রেটারির নামে সূরা পড়তেন না। আমারে বাদ দিয়া এত বড় জুলুম তো মেনে নেওয়া যায় না। এইবার ইমাম সাহেব কয় আস্তাগফিরুল্লাহ, ক্যাশিয়ার আর সেক্রেটারির নামে কেমনে সূরা মিলাইলাম পড়লাম কোন? বলে সেক্রেটারির নাম হলো ইয়াসিন আলী, ক্যাশিয়ারের নাম হইল হাকিমউদ্দিন, দুজনের নামে সূরা পড়লেন। আমি বাবরের নামে কি কোনো সূরা নাই? আজকে যদি চাকরিটারে টিকাইতে চাও, আজকে জুম্মার নামাজের সময় আমার নামটা কয়া লাগবে। না হয় যদি না কই কি করবেন? বলে চাকরি দিলে। ইমাম সাহেব এইবার পড়ছে বড় মান কাছি পায়, কি করবে? ইমাম সাহেব কয় কি করব? যা হয় আল্লাহর হাওলা। ইমাম সাহেবরে ছাড়ে না। ইমাম সাহেবরে কয় চাকরি যদি করন লাগে আমার নাম এখানে করন লাগবো, নাইলে বিপদ আছে, নাইলে চাকরি দিলে বউ বাচ্চারে আনা খায়া মারা লাগবে। ইমাম সাহেব কয় যা করে আল্লাহ বুঝ। সরি নতুন নতুন ভুল হয়ে গেছে। এই কথা কইলেই কই গো হুজুরের রাজনীতির কোন দলের এজেন্ডা হয়ে আইছে, বুঝছেন না বিষয়টা? এইবার ইমাম সাহেব কয় ঠিক আছে তোমার নামে সূরা পড়ব। সব বয়ান টয়ান কইরা কেয়ার করতো, আদা মাদা কইরা বয়ান টয়ান কইরা কয় খুতবা শুরু। ঠিক আছে খুতবা। এবার ইমাম সাহেব সব মুসল্লিরারে কয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজ হবে আজকে আলাদা। মুসল্লিরা কয় কি ও ইমাম সাহেব আজকে নামাজ আলাদা পড়ার জন্য কি বলি? এবার আরেকজন মানুষ কয় ভাই নামাজ আলাদা হইব কেমনে? নামাজ একরকম হইব। মনে হয় ইমাম সাহেবের মন বালানা বউয়ের লগে লাগছে। যত দোষ আছে আমরা
হেরার মন খারাপ থাকলে বলে এরা বললো গে লাগে না, আর আপনার মন যদি বেজার ভাইলা কই বসো কি আজকে বিড়ির লোকে লাগছিল এটা কর। আর হেরা যে কিল গুতা খাই হিডা কয় না, কথা হন না ঠিক কি না? বেজারে হইতাছে চলবনি। ইমাম সাহেব ডাক দিয়া কয় মুসল্লিয়ানে কেরাম, আজকে নামাজ হবে আলাদা। সবাই কান কারা কইরা কয় আজকে নামাজ আলাদা কেমনি? এইবার ইমাম সাহেব কয় আলাদা নামাজ আল্লাহর কাছে তওবা তাসবিহ করা, আল্লাহ মাফ কইরু। নামাজ দয়রা পড়লে বড় তবু গারতেরারে সাইজ করার দরকার। ইমাম সাহেব কয় কোন টুনু নিয়ত টিয়ত কোনটা নাই, সবাই আল্লাহু আকবার। ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, কিও তাকবীরে তাহরিমা বাইদা, এরপরে দোয়া করে এরপরে কি কোন লাগে সূরা ফাতিহা। এবার বেড়া দিকে সূরা ফাতিহা পড়ে না, কি কয় কয় ইয়া আইয়ুহাল বাবর। বেডার পেট ফুল্লা টিউমার হয়ে গেছে। বেডা এবার আসমানের দিকে আসমানে আল্লাহ এত দিনে বুঝি আমার শালডিংডা কাজে লাগছে। ওই ইমাম সাহেব এতদিন এত জুলুম আমার উপরে করেছেন, এতদিন আমার নাম কোরআনে পান নাই, আজকে চাকরির তেলায় আমার নাম কোরআনে ভাইলেন। ইমাম সাহেবের বেলায় খুশি, কত সুন্দর টান দিয়া ইমাম সাহেব কয় ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজিরুন উলাইকা হুমুল জাহিলুন। লৌটেলা সব সালাম ফিরানের পরে উলামায়ে কেরাম আশা নামাজ ভাঙ্গা কয় কি রে পড়ো নাকি? সূরা ফাতিহা নাই, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, সালামও ঠিক মতো নাই, কি ব্যাপার? ইমাম সাহেব আসেন। এইবার বাবুল আলী গিয়া ইমাম সাহেবের এইভাবে বুকের মধ্যে জড়াইয়া ৫,০০০ টাকা হাদিয়া দিয়া কই হুজুর আজকে থেকে আপনার বেতন আরো ৫,০০০ বোনাস, আপনার বেতন আরো ৫,০০০ বোনাস গো হুজুর। ইয়াসিন আলী আর হাকিম আলীর থেকে আমার সূরাটা বেশি মজা হইছে। এইবার ইমাম সাহেব মনে মনে আশির হ্যান্ডেল উঠে গেছে। ইমাম সাহেব কয় ফগার ঘরের ফগা, কেমন তোর নামে সূরা পড়লাম জানো না? ট্রান্সলেশন করলে ব্যাখ্যা করলে আমার ১৪ গোষ্ঠীরেও রাখি না। ঠিক কিনা? ঠিক কিনা? এইবার তো বেড়া কয় হুজুর আমার ঘরে পান্তা ভাত না, আজকে একেবারে আপনার আর সাতপুরের তাজা ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ আনছি, আমার ঘরে দুপুর বেলায় খাইবেন, রাতের বেলা পাইলো খাইয়েন, পুরা মাছ খাইয়েন, তবে মাঝে মধ্যে আমার নামে এমন সূরা ছাপাই দিয়েন। এবার ইমাম সাহেব রে গিয়া উলামায়ে কেরাম কয় ও ইমাম সাহেব কি ব্যাপার? আল্লাহ তো বেজার হয়ে যাবেন, এমন সূরা কেন বলেন? কই ভাইজেন? ইমাম সাহেব কয় যেমন কুকুর তেমন মগর, যেমন কুকুর হয় যেমন গার তেমন গল্লা না হইলে ঠিক হয় না, যেমন কুকুর তেমন পজিশনের পেদাম না দিলে ঠিক হয় না। ইমাম সাহেব ডাক দিয়া কয় আমার চাকরি শেষ করার জন্য কত বড় স্পর্ধা তার, আমার রুমের মধ্যে যাওয়ার পর এত পরিমাণে আমার দমক দমক দিয়া কয় আমার নামে সূরা পড়াই লাগবে। আমি ইমাম সাহেব মাইন কাছি ভাই, চাকরি যদি ছেড়ে আমার বউ মরবো, মা মরবো, বাচ্চা মরবো না খায়া, চাকরি বাঁচানি ফরজ। তাহলে কি পারছেন ইমাম সাহেব? এবার বড় আশা নিয়ে কয় ইমাম সাহেব আমার নামে যে সূরাটা পড়লেন একটু অর্থটা কইন না। এবার ইমাম সাহেব কয় রেডি তো? ইমাম সাহেব পিছনে দিয়া দরজা খুললা রাখছে, বাদ বেশি হইল গো, ঠিক না? ঠিক না? ইমাম সাহেব রে ডাক দিয়া কই তরজমাটা কম। এবার ইমাম সাহেব কয় আউযুবিল্লাহ বিসমিল্লাহ তাআলা লাগে না, নামাজে যেহেতু পড়ছি নাই কেন? ইয়া আইয়ুহাল বাবর, ও বাবর। হুজুর যে ভালো লাগলো আমার নামটা, এতদিন পরে কোরআন শরীফে ফাইলেন, এই মালটা কতই যাচ্ছে আগে ফাইলেন নাম নিয়ে সূরাটা, যে ভালো লাগে আগে হুজুর আপনার কণ্ঠটাও। ইয়া আইয়ুহাল বাবর হুজুর ফরেস্টের পিতা বলে আনতা কালবুন, বলে হুজুর এটা কিতা? ইমাম সাহেব কয় তুই একটা কুত্তা।
কোজোরা আমি আস্তামুলের একটা মানুষ, আমি কুত্তা হইলাম কেমনে? আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন, তুই একটা কুত্তা, তোরে যেটা জন্মাইছে তোর বাপ একটা গাদা। বলে হুজুর হিসাব মিলে না। কেমনে মিলে না? বলে আমি কুত্তা, আমার বাপ হইতো কুত্তা, গাদা হয় কেমনে? কতর হিসাবে যেইভাবে বেড়া লাগছে, আমার ফরায়ত এইভাবে বেড়া লাগছে। কথা কথা না ঠিক না? ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজিরুন, তোরে যেটা জন্মাইছে তোর বাবা, তোর বাবার বাবা একটা শুকর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হইলাম কুত্তা, আমার বাবা গাদা, আমার দাদা শুকর, মিলে না, তিন জিন সয়া যায়, কুত্তার ঘরের কুত্তা হয়, হইলাম না। কুত্তার ঘরে রয়া গেলাম গা গাদা, গাদার ঘরে রয়া গেলাম গা কুত্তা। আমার দাদা কেমনে এমনি হইছে। উলাইকা হুমুল জাহিলুন, তোদের ১৪ গোষ্ঠী মূর্খ, তোরারে ঠিক করতে পারে নাই। ইমাম সাহেবের সাথে যদি লাগো বুজ্জা লাগিও, ইমাম সাহেব যদিও ফিডা না দিতে পারে ইমাম সাহেবের চাকরির ডরে, ওর ইমাম সাহেবের মধ্যে কিন্তু এমন যোগ্যতা আছে, ইমাম সাহেবের দুয়ার মধ্যে ইচ্ছা মতো হামদায়া লাইবে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আর জোরে বলেন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করে শুনো, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়া যদি বান্দা দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যদি রওনা হও, কবর জগতের মধ্যে যদি বান্দা রওনা হও, কবর জগৎটাকে আমার আল্লাহ এত পরিমাণের ভালো বানায়া দিবি। যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে যদি যাইতে পারো রে বাবা, কবর জগতের জন্য কোনো টেনশন নাই, আমার আল্লাহ কবর জগৎকে জান্নাতের বাগান বানায় দিবে, ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না নিয়া অন্ধকার কবরে যাও, সাপ বিচ্ছুর আযাবের ঘর, ওই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, বন্ধু বান্ধব কেউ নাই, অথচ তোমার দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না, টাকার অভাব ছিল না, টাকা যতদিন ছিল তোমার অপরিচিত বন্ধুরও অভাব ছিল না। কথা গানা ডেকে না? এমপি সাহেবের টাকা আছে, দেখেন না, দীর্ঘ ১৭ বছরে বন্ধুর অভাব নাই, ফালাইয়া যাওয়ার সময় বিটকে সারা কিছুই যায় নাই। এটা হলো বন্ধুত্ব, এটা হলো ফেম। কথা ঠিক আছে তো? বেজারিয়া যাইতেছেন আপনারা? বেজারিয়া যাইতেছেন? আমার গতি থামবে না ইনশাআল্লাহ, আমার গতি থামবে না। আমি আগেও বলছি ওয়াজও করমু। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে খেয়াল করে শুনেন, যাওয়ার সময় বলে যাই, এ লক্ষ্মীপুরের যুবক, এই দেশ হলো তোমার। হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মুসলিম বুঝি না, কোন জনগোষ্ঠী বুঝি না, সাদা বুঝি না, কালো বুঝি না, আমার বাংলাদেশকে রক্ষার জন্য কারা কারা জীবন দেওয়ার জন্য রাজি আছেন, দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আর জোরে বলেন আমিন। আমার দেশের নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইন্ডিয়ার দাদা বাবুরা কম চক্রান্ত করে নাই, ঠিক কিনা? জোরে বলেন। খাগড়াছড়ি নেওয়ার জন্য তারা আলটিমেটাম দেয়, সিলেট ওই পাহাড়ি অঞ্চলগুলা, জাফলং, আবার কানাইঘাট, রতারগুল নেওয়ার জন্য তারা আমরা রে হড়ায়, আমরা খানের মধ্যে ফুদে ঘটনা একটা বলি, কলিতাম নি? আরো জোরে বলেন কলিতাম নি? ছেলেরে, ছোট ছেলেরে মার নিয়ে গেছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় কি সব বেং বাল্লক থাকে না, মাঝে মধ্যে সিংহ থাকে। সিংহের জামাত এই সময় দেখার জন্য গেল, সিংহের দেখবেন বড় বড় ফের। এইবার ছোট ছেলেটাই তো বুঝে না, মায়ে কয় বাবা তুমি সিংহ দেখো, আমি একটু ঘুরে আসি। মায়ে অন্যদিকে ঘুরতে যায়, সিংহ মামু তো খাঁচার মধ্যে বন্দি, কারণ পেটের মধ্যে কোদা। সরকারি গভর্নমেন্টে তারে আলাদা করে রাখছে, সিংহ বইয়া রয়েছে, ঘুমায় রয়েছে, নাক টান দিয়া ঘুমায়। এবার ছেলে একটা ছোট পাথর নিয়ে সিংহের কানের মধ্যে দেয়, ছেলে তো বুঝে না, সিংহের কানের মধ্যে যে সময় যায়, সিংহ চোখ খুলে দেখে ছোট, সকালের নাস্তাও দিত না।
ঠিক নেই ও তুই সাইজে যে ছোট তোরে খাইমু কি সকালে নাস্তা হইতো না। এইবার আরেকবার সিংহ যে সময় লড়ে না, আরেকবার এইবার ছোট বাচ্চা তো বুঝে না, সিংহ লড়া না দেখে আবার একটা পাথর দিয়া দেয়। পাথর একটু জোরে লাগার কারণে সিংহটা এবার পজিশন ঠিক করে দাঁড়ায় রয়েছে। আরেকবার দিলেই বিসমিল্লাহ সারা ফেডো। এবার ছেলে চিন্তা করলো দুইবার দিলাম দললো না, অনের বার দিলে কাম হইতো পারে। ছেলে কি আর বুঝে না, ছেলে বড় একটা ফাতুন দিছে। ইডা কি এটা বইয়া থাকবো না খালি চুমাই বইয়া পড়তে দেরি ঠাস কইরা গেট, এটা গেট ভাঙার শক্তি নাই সিংহার ফেরের ভিতরে ঢুকে গেছে। মায় এবার আইয়া কয় হায় হায় আমার ছেলে কই মেয়ে কই। এবার দায়িত্বরতরা কয় অনে ফেম দেখাও, আগে ফুলারে যে তৈয়া গেছলা এটা দেখছিলা না আগে? আচ্ছা বুঝে থাকলে বলুন তো, সিংহ প্রথমবার ঠুকা দিছে ধরছে, দ্বিতীয়বার ঠুকা দিছে ধরছে, তৃতীয়বার দিছে দরজার বান ভাঙ্গা গেছে। মুসলমানরা রে, ইহুদিরা, খ্রিস্টানেরা, বেঈমানেরা, ইসকনের তারা কথা কোন ঠিক না? আলিফরা চট্টগ্রামের আদালত প্রান্তরে হত্যা করে আমার সোনার মানিক ভাই বাংলাদেশের সম্পদ আলিফরি হত্যা করে চট্টগ্রামের আদালত প্রান্তটারে রক্তে লাল বানায়া দিল। মুসলমানরা রে মারে, এইবার বেঈমানেরা কয় মুসলমানরা রে মারলে দেখি মুসলমান লড়েনি, আবরার রে মারে দেখি মুসলমান লড়েনি, ফাহাদ রে মারে দেখি মুসলমান লড়েনি, আবু সাইদ রে মারে দেখি মুসলমান লড়েনি, মুগ্ধরে মারে দেখি মুসলমান লড়েনি। ওই বেঈমানের গোষ্ঠী তো জানে না মুসলমান কাপুরুষের বাচ্চা নয়, মুসলমান সিংহের বাচ্চা। একবার দুইবার তিনবারে সেই সময় যেই সময় দেয়ালের মধ্যে পিঠ লাগবে তোদের 14 গোষ্ঠী উন্মর করনেওয়ালা মুসলমান সন্তান আছে না নাই? ঠিক কিনা জুড়ে বলেন? আমরা শাহজালালের সন্তান বেড়া, ঠিক কিনা? আমরা শাহপরারের সন্তান, ঠিক কিনা? আমরা শাহ আমানত শাহর সন্তান, ঠিক কিনা জুড়ে বলেন? আহমদ শবীর সন্তান, ঠিক কিনা জুড়ে বলেন? বাবুনগরীর রেখে যাওয়া আমানত, ঠিক কিনা জুড়ে বলেন? দেলোয়ার সাইদির সন্তান, ঠিক কিনা জুড়ে বলেন? খান জাহান আলীর সন্তান, ঠিক কিনা জুড়ে বলেন? 360 আউলিয়ার রেখে যাওয়া আদর্শ সৈনিক আমরা। এ বাংলাদেশে যদি আবার ইসলামের জন্য যুদ্ধ করতে হয় কারা কারা রাজি আছেন? হাত আল্লাহরে দেখায় দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আমরা রে ঠুকা দে দেখে আমরা লড়িনি। একবার দিছস ছোট মানুষ সার দিছি, আরেকবার দিছস বুঝছস না সার দিছি, তিনবার দিলে সার দেওয়ার সুযোগ, জোরে বলেন সুযোগ। এরপরেও যারা প্রেম দেখায়, প্রীতি দেখায়, লিয়াজু দেখায় যে আমাদেরকে মারবে আমরা মার খাবো, আমরা রাসূলের আদর্শ দিব, এটা রাসূলের আদর্শ নয়। রাসূলের যেমনে মার খাইছে তেমনে দিছে। মারি খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, কথা কন না ঠিক কিনা? দাঁত ফালানিও সুন্নত, দাঁত ফালানিও সুন্নত, গর্দান আলাদা করা সুন্নত, গর্দান দেওয়াও সুন্নত, পাগড়ি বাঁধাও সুন্নত, পাগড়ি না বাঁধাও সুন্নত। এই ওয়াজ তো গরম হইয়া গেছে হুজুর, এটা ঠিক কর, এটা বলে ঠিক গরম হয়ে গেছে। আওয়াজ নতুন নতুন, হ্যাঁ আল্লাহ তুমি আমরা মাফ করো। আল্লাহ আমিনের সাথে কি আপনারা দুশ্মনী আছে? মানে আমার কপালে লাগে কেন বাবা, কষ্ট পায় না? এই আমার দিকে সবাই খেয়াল করে চলবো নি, একটু 5-10 মিনিটে বিলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ ফেম দেখায় না, 12টা বাজে আমি সিলেট যাওয়া লাগবো, আমি সিলেট যাওয়া লাগবো না। শোনেন সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে কথা বলুন, শুনেন। আমরা এই বাংলাদেশে বাড়াটি আসি নাই, কথা ঠিক নি? কথা ঠিক নি? আমরা এই বাংলাদেশে ট্যাক্স দিয়া চলি, ট্যাক্স। আমাদের ট্যাক্সের টাকায় তোমরা ফকিন্নির ফুট চলো, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের গাড়ির ট্যাক্সের টাকায় তোমরা চলো, আমাদের বাড়ির ট্যাক্সের টাকায় তোমরা চলো।
আমাদের সম্পদের ট্যাক্সের টাকায় তোমরা চলো। আর এই তাওহীদি জনতারা মাঠে নামলে ট্যাক্স খানেওয়ালা ইয়াতিমেরা তাওহীদি জনতার উপরে নির্বিচারে গুলি চালাও। এটা জুলুম ছাড়া কিছু না, ঠিক কিনা জোরে বলেন? যদি আমাদের উপরে নির্বিচারে গুলি চালানো নাই হতো, আবু সাঈদ মুগ্ধরা শহীদ হতো না, ঠিক কিনা জোরে বলেন? আরো ঠিক কিনা জোরে বলেন? বিএনপির ভাইদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই 17টা বছর, জেতায় গেছে ঘুমাইতে দেয় নাই। স্ত্রীর থেকে 17 বছর আলাদা ছিল, সন্তান থেকে 17 বছর আলাদা ছিল, ঘুমাইতে দেয় নাই। বলে ওদেরকে কেন ঘুমাইতে দিব? আজকে তোমাদের ঘুম নাই, আমরার ঘুমের অভাব নাই। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? তোমরা কই গেছো? কই কই? ভারত না দিল্লি? দিল্লি। আমরা জানি যেই জায়গায় গেলে শান্তি লাগে ওই জায়গায় যাও, ঠিক না? তো মনটা খারাপ হয়ে গেছে কেন আপনার? আমরা খারাপ হয়েছে মনটা? খারাপ কই গেছে ভাই? যুবকরা তোমরা আগামী দিনে শাহজালালের ভূমিকা পালন করার লাগবে। কই গেছে? কই গেছে? দেখেন তো এরামদার নির্বিচার কেমনে করছে অবিচারটা। আমরা বেডের একেবারে লিপস্টিক লাগাইয়া, সুন্দর শাড়ি টাড়ি ফরাইয়া, ঘুমটা বান্ধাইয়া, হেলিকপ্টারে দিছি একটা কন্যা, এর কয়েকদিন পরে দিলাইছে আমদারে বন্যা। ওইছে না, ওইছে না, ওইছে না বাংলাদেশে বন্যা? হেরা কয় এটা বলে সিজনাল বন্যা। আমরাও বুঝি রে কোনটা সিজনাল বন্যা আর কোনটা আনসিজনের বন্যা, ঠিক কিনা? ঠিক কিনা? এখন কেউ ছাদ থেকে পানি ডাইলা যদি কেউ বৃষ্টি, এটা মান্না নন যাইব? যে বলেন মান্না নন যাইব? আমরা শাহজালালের সন্তানেরা গৌর গোবিন্দের বিরুদ্ধে 313 জন শাহজালালের সৈনিকেরা হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? গৌর গোবিন্দ কয় শাহজালাল দিনের দাওয়াত বন্ধ দিবি না হয় যুদ্ধ হবে। শাহজালাল কয় দিনের দাওয়াত বন্ধ দিবে না, যুদ্ধ যদি করতে চাও সর্বদাই প্রস্তুত আছি। বদরের প্রান্তরে 313 জন সাহাবা আর ভিন্ন লাইনের হাজারের উপরে বেঈমান তলোয়ার নিয়ে বসে আছে। বদরের প্রান্তরের চেতনায় শাহজালালের সন্তানেরা উজ্জীবিত হয়ে কয় জিহাদ করতে রাজি আছি। কিন্তু ফজরের আগে মিটিং হয়, শাহজালাল কয় এই জিহাদ করন লাগবো, রেডি আছো তো? তো দুই একজন দাঁড়ায় কয় ও জনাব আপনার মাথা ঠিক আছে? বলে কেমনে? পুরো সিলেট জুড়া, হবিগঞ্জ জুড়া, পুরো সিলেট বিভাগ শুধু হিন্দু আর হিন্দু, শুধু বেঈমান আর বেঈমান। আর মাত্র ইয়ামান থেকে আসা হাতে গোনা কয়েকজন মেহমান, এরা সামনে কি পারবেন? কচু কাটা দিয়া লাইব, পর্তা কাটা লাইব, পারবেন? এবার শাহজালাল কয় মুমিনরা তাওয়াক্কুল করে কার উপরে? জোরে বলেন কার উপরে? আরো জোরে কার উপরে? শাহজালাল সিটি দিয়া দিছে অমুক দিন তোমার সাথে যুদ্ধ, সকাল হতে সবাই যুদ্ধের দামামা বাজবে। মুসলমানের হাতিয়ার শুধু কামান বিমান নয়, মুসলমানের হাতিয়ার হচ্ছে আল্লাহু আকবারের স্লোগান, ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু এই আল্লাহু আকবারের স্লোগানটা আমগো সোনার বাংলাদেশে কয়টা একটা গোষ্ঠীর জঙ্গির স্লোগান না। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া কই এটা কি একটা গোষ্ঠীর স্লোগান? কার স্লোগান? জোরে বলেন না কার? আরো জোরে কার? শাহজালাল কো ঠিক আছে যুদ্ধ। এখন হেরা গৌর গোবিন্দ কয় ইয়েরা রে বর্তা গালে এলাম 2 মিনিটের ভিতরে, ঘুমা ঘুমা, টেনশন নাই। আমরা কয়েক লক্ষ লক্ষ এই ঘুমা। শাহজালাল কয় ঠিক আছে। তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়াইছে শাহজালাল তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়ায়া আল্লাহর কাছে কয় আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাহায্য নুসরত যদি তোমার না আসে বিজয় হওয়া যে বড় কঠিন। কঠিন কি মানে সম্ভবই না। আল্লাহ তুমি আমাদের উপরে নুসরত করো। তো শাহজালাল ইয়ামনি ফজরের সময় আজান যেই সময় হবে, একজন সবাই মাঝে ধম করে দাঁড়ায় গেলেন, এই সাথীরা খেয়ে আসো, জীবনে কোনো দিন ফরজ নামাজ কাজা হয়
নাই। আল্লাহু আকবার বলেন। কয়জন বুক টান করে বলবেন হুজুর আমার ফরজ নামাজ কাজা হয় নাই? কয়জন বলবেন? আরে আপনারা তো সাধারণ মানুষ, আপনারা তো দূর কি বাত। আমরা হুজুর আপনাদেরকে বয়ান করি, আমরাও বুকে হাত দিয়ে বলতে পারবো না আমাদের নামাজ কাজা হয় নাই। এই কথা কোন মানুষের নাই, এটা খুবই কম মানুষ পাওয়া যায়। শাহজালাল ইয়ামনির এক সৈন্য দাঁড়ায় কয়, জাহাপনা আমি আসি, ভাবছিলাম জীবনে আপনার সামনে প্রকাশ হব না, আল্লাহর গোলামি আমি নিবৃতে করে যাব। জাহাপনা যেহেতু আজকে কুফর আর ইমানের লড়াই, সেই লড়াইয়ে নিশ্চয়ই কোনো ফয়সালা হবে। আমি বুক টান করে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, সেটা অহমিকার অহংকার লোক দেখানো নয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত ফরজ নামাজ ছুটে নেই। আরো জোরে, আরো জোরে। শাহজালালের কয় তোরে দিয়া কাম হইব রে, আজান দে। আল্লাহু আকবার। আমগো সিলেটি তো শাহজালালের মাজার অবস্থিত আছে। আয় আল্লাহু আকবার কইয়া আজান দিতে দেরি হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়, হেরা তো ফজর নাই, নামাজ নাই, ঘুমে বিভোর ঘুমে অবস্থায় একটা আওয়াজের ধ্বনি দেয়, গৌর গোবিন্দের এক একটা ইন্ডাস্ট্রি আর বিল্ডিং গুলা তছনছ করে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের চালাসা মন্ডা গোলা। জোরে জোরে কোন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের চালাসা মন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো আবু জাহেলের চালাসা মন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছিটিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছিটিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করো ইস্কনরই চালাসা মন্ডা গোলা। এ ঠিক কিনা জুড়ে বলেন? আমরা কার সন্তান? শাহজালালের সন্তান। আমরা শাহজালালের রেখে যাওয়া আমানত সন্তান, আমরা শাহ মাখদুমের রেখে যাওয়া আমানত সন্তান। আমানত শাহ সেই চট্টগ্রামে ঘুমিয়ে আছে, শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি, সে আমানত শাহ রুহানি সন্তান। অতএব আমাদের সামনে চোখ রাঙ্গাতে গেলে সাবধানে রাঙ্গাইবা, তোমাদের বাপ দাদারা কিন্তু আমাদের সামনে বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমরা যদি আবার জাগি, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা যদি আবার জাগি, মুসলমানেরা সব দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে যদি এক কাতারে আল্লাহর তাওহীদ একত্ববাদ বিশ্বাসে রাসূলের খাতমে নবুয়তের উপর যারা হামলা করে তাদের বিরুদ্ধে স্ট্রংলি ভূমিকা পালন করে এক কাতারে আসতে পারে, পিঠের চামড়া থাকবে না, দিল্লি যেতে হবে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে দুই চারটা চামচিকা মুন্ডা, দুই চারটা নাস্তিকেরা টকশোতে বসে উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, মুসলমানদের ভাগ্য নিয়ে তামাশা করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিকদের ঠাই বাংলাদেশে হবে না, দিল্লিতে যেতে হবে। জোরে বলেন, জোরে বলেন। এই বাংলাদেশে হবে না, দিল্লিতে যেতে হবে। আরো জোরে বলেন, দিল্লিতে যেতে হবে। নাস্তিকতা আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে গাইবেন তো ইনশাআল্লাহ? গাইবেন তো? কারা কারা গাইতে রাজি আছেন হাত তুলেন। তাকবীর দেন না, তাকবীর দেন জোরে জোরে জোরে। সবাই গলাটারে চাচাইছেন তো? চাচাইছেন? ঠিক আছে, রেডি রেডি রেডি। 2 সেকেন্ড দিলাম। রেডি রেডি? আমার সাথে গাইবেন তো? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন তো? এটা বলেই শেষ ইনশা। আরো জোরে ইনশা।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। একই সাথে সবাই বলো, দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। একই সাথে সবাই বলো, দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। বাংলাদেশের এই মাটিতে নাস্তিকীদের ঠাঁই নাই। নাস্তিকীদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। ঠিক কিনা জুড়ে বলেন? বাংলাদেশের এই মাটিতে নাস্তিকীদের ঠাঁই নাই। বাংলাদেশে এই মাটিতে নাস্তিকীদের ঠাঁই নাই। নাস্তিকীদের পক্ষে যারা, এদের কিন্তু রক্ষা নাই। নাস্তিকীদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, বুবু যেতায় গেছে, তুমি যাও সেতাস্থান। ঠিক কিনা, ঠিক কিনা? নাস্তিকীদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, বুবু গেছে যেই পথে, তুমিও যাও হিন্দুস্তান। জোর কদমে জোর কদমে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো। একই সাথে সবাই বলো, দাও না স্লোগান, নারায়ে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।